প্রিয় অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষায় হিন্দু ধর্ম এই সাবজেক্টটির প্রশ্নটি বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যে নির্দেশনাগুলো অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রথমত তোমাদের যেই সিলেবাসটি অনুসরণ করতে হবে, আমি সর্বপ্রথম তোমাদের সেই সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি, দেন তোমাদেরকে প্রশ্নটি দেখাবো। প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ এখানে 1 থেকে 11 পৃষ্ঠা, দ্বিতীয় পরিচ্ছেদ 12 থেকে 14 পৃষ্ঠা। এরপরে দ্বিতীয় অধ্যায় আসি, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ এখানে 37 থেকে 46 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় আসি, তৃতীয় পরিচ্ছেদ 80 থেকে 90, এরপরে 99 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে দেখি 112 থেকে 123 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থীরা, এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের প্রশ্নের মান বন্টন শিগুনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন উভয়ের জন্য। তো এখানে 100 মার্কের পরীক্ষাটি হবে, সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। এখন দেখো, বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে 15টি এমসিকিউ, সেটা একটু দেখে নাও তোমরা। শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও। তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমাদের এখানে প্রতিটি অধ্যায় থেকে আলাদা সাজেশনমূলক এবং এই প্রশ্নগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই নিয়ে আমরা শীঘ্রই তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি, অবশ্যই তোমরা পেয়ে যাবা। এখন দেখো, 2 নম্বরে তোমাদের এক কথা প্রকাশ থাকবে। এরপরে খ বিভাগ থেকে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 1-2 করে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বরে আসি। 4 নম্বরে হচ্ছে তোমাদের এটা হচ্ছে বড় প্রশ্ন আর কি, একটাতে 5 করে 3টা বড় প্রশ্ন লিখতে হবে। এরপরে যে 5 নম্বর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া থাকবে, ক খ তোমাকে লিখলে কত নাম্বার, 8 নাম্বার। এইভাবে 5টা সৃজনশীল লিখতে হবে তোমাকে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ক খ গ, এখানে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।